সিঙ্গাপুর ভিসা পাওয়ার পরে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনার ভিসা, পাসপোর্ট এবং সুরাত এগুলো আপনার চাবে। মালয়েশিয়ান যে ভিসার কপি যদি আপনার না থাকে আপনি এই পাশটা একটু রাউন্ড দিয়ে ঘুরবেন। আপনার এইসব যদি না থাকে প্রিন্ট করে না রাখেন তাহলে সমস্যা নেই কিন্তু একটু বিলম্ব হতে পারে। এবং আপনার সুরাতটা আপনি খেয়াল করবেন যে সুরাতে যে ছুটির ডেট আছে, সেই ছুটির ডেটটা কতদিন আছে। ছুটির ডেটের ভিতরে আপনি সিঙ্গাপুর আসছেন কিংবা সিঙ্গাপুর থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা। তো একটু খেয়াল করে রাখলেই আপনার আর কোনো সমস্যা নেই। আপনার ভিসার কপিটা প্রিন্ট করে বের করবেন এবং সিঙ্গাপুরের ভিসার কপিটা প্রিন্ট করে বের করবেন এবং সুরাতটা। আর ওরা পাসপোর্ট দেখেই আপনার সমস্ত তথ্য ওদের অ্যালগরিদমে চলে যায়। তো আপনি মিথ্যা তথ্য দেবেন বা এরকম কোনো কিছু দেবেন এগুলো কোনো আ মনে করেন যে করবে না ওরা ধরে ফেলে দেবে। আর ব্যাংক ব্যালেন্স বেশি দেখানো লাগে না। আপনার আছে ৪,০০০ ৫,০০০ রিঙ্গিত হইলেও দেখালেই হয়ে যায়। কোনো জটিল কিছু না। দালালরা, এজেন্টরা আপনাকে ভয় দেখাবে। এই আপ ডাউন টিকিট না কাটলে সমস্যা, হোটেল বুকিং না দিলে সমস্যা। একজন এম্বাসি আপনারে যে ভিতরে প্রবেশ করার জন্য দেবে, বেশি ঝামেলা করবে না। তবে হ্যাঁ, যদি আপনার সন্দেহ হয় তাহলে ও এক্সট্রা তথ্য চাবে। যে আপনার তো এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তো দেখি তোর হোটেল বুকিং দেখি, তোর আছে ব্যাংক ব্যালেন্স দেখি, তুই আপ ডাউন টিকিট দেখি। যদি আপনার প্রতি সন্দেহ সৃষ্টি হয় তখন এক্সট্রা তথ্য চাবে। ৪ টি।